একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বড় খবর। আপনি যদি WBCHSE এর ক্লাস 11 এ পড়েন অথবা আপনার বাড়িতে কেউ একাদশে পড়ে, তাহলে এই ভিডিওটা একদম মিস করবেন না। কারণ মার্চেই হতে চলেছে একাদশের সব পরীক্ষা। স্কুলেই পরীক্ষা, স্কুলেই প্রশ্নপত্র, স্কুলেই খাতা দেখা। আর একটা ভুল করলে পুরো বছরের রেজাল্ট ঝুঁকিতে পড়তে পারে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ হঠাৎ করে জারি করেছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অফিসিয়াল নির্দেশিকা। এই ভিডিওতে আমি আপনাদের বলবো পরীক্ষা কবে, নম্বর কবে আপলোড হবে, আর ছাত্রছাত্রীদের কি কি সাবধানতা নিতে হবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর শুরু করার আগে লাইক আর সাবস্ক্রাইব করে নিন, কারণ এমন জরুরি আপডেট আমরা সবার আগে আপনাদের দিই। সবাইকে জানাই এলজিএস একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, এবার আসি আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অর্থাৎ WBCHSE 2025-26 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে একটা অফিসিয়াল এবং খুবই গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রকাশ করেছে। এই নির্দেশিকাটা শুধু ছাত্রছাত্রীদের জন্য নয়, বরং রাজ্যের প্রতিটা উচ্চ মাধ্যমিক স্কুলের জন্য বাধ্যতামূলক। প্রথমেই বলে রাখি, 2026 সালের মার্চ মাসের মধ্যেই একাদশ শ্রেণীর সমস্ত পরীক্ষা শেষ করতে হবে। এর মধ্যে থাকবে সেমিস্টার 2 পরীক্ষা, সেমিস্টার 1 সাপ্লিমেন্টারি এবং প্র্যাকটিক্যাল ও প্রজেক্ট এক্সামিনেশন। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো পরীক্ষার নির্দিষ্ট তারিখ, সময় এবং রুটিন উচ্চ মাধ্যমিক সংসদ ঠিক করবে না। এই দায়িত্ব পুরোপুরি দেওয়া হয়েছে আপনাদের নিজের স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের ওপর। অর্থাৎ কোন স্কুল কবে পরীক্ষা নেবে, কয়দিন পরীক্ষা চলবে, কোন বিষয়ে কোন দিন হবে, সবকিছু ঠিক করবে স্কুল কর্তৃপক্ষ। এবার আসি প্রশ্নপত্র এবং খাতা দেখার বিষয়ে। সংসদ এখানে একদম পরিষ্কার ভাষায় জানিয়েছে, একাদশ শ্রেণীর পরীক্ষার প্রশ্নপত্র স্কুলের নিজস্ব বিষয় শিক্ষকরাই তৈরি করবেন। বাইরের কোনো এজেন্সি, প্রশ্ন ব্যাংক সংস্থা থেকে প্রশ্ন কেনা সম্পূর্ণ নিষিদ্ধ। শুধু প্রশ্নপত্র নয়, উত্তরপত্র, মূল্যায়ন অর্থাৎ খাতা দেখা সমস্ত কিছু সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকরাই নিজেরাই করবে। এই নির্দেশিকার মূল উদ্দেশ্য একটাই, শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখা, প্রশ্নপত্র ফাঁস রোধ করা, আর কোনো রকম অনিয়ম যেন না হয় সেটা নিশ্চিত করা। এবার আসি নম্বর আপলোডের বিষয়ে, যেটা স্কুলগুলির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ। সংসদ জানিয়েছে 16ই মার্চ 2026 থেকে 13 এপ্রিল 2026 এই সময়ের মধ্যেই একাদশ শ্রেণীর সব পরীক্ষা নম্বর অনলাইনে আপলোড করতে হবে। এই সময়সীমা পেরিয়ে গেলে কোনো স্কুল যদি নম্বর আপলোড না করে, তাহলে সেটা বড় সমস্যার কারণ হতে পারে। এখন ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ কথা, অনেকেই ভাবছে এটা তো স্কুলের পরীক্ষা, বেশি সিরিয়াস হওয়ার দরকার নেই, কিন্তু বাস্তবটা একদম আলাদা। কারণ এই পরীক্ষার ফলাফলের উপর আপনার ক্লাস 12 এর বিষয়ভিত্তিক প্রস্তুতি, কখনো কখনো সাবজেক্ট কন্টিনিউয়েশন পর্যন্ত নির্ভর করে। তাই এখনই সময়, নিজের স্কুলের নোটিশ বোর্ড নিয়মিত দেখো, শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রাখো, আর পড়াশোনায় পুরো মন দাও। গুজব বা সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্যের ওপর ভরসা করবে না। সবসময় অফিসিয়াল নোটিফিকেশন আর স্কুলের তথ্যকে ফলো করো। কেন এত বড় সিদ্ধান্ত? একাদশ শ্রেণীর পরীক্ষাকে নিয়মতান্ত্রিক, স্বচ্ছ ও সময়ানুবর্তী করা। তো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে একটা কথা পরিষ্কার, একাদশ শ্রেণীর পরীক্ষা আর হালকাভাবে নেওয়ার কোনো জায়গা নেই। মার্চের মধ্যেই পরীক্ষা শেষ হবে, স্কুলেই প্রশ্ন করবে, স্কুলেই খাতা দেখবে, আর নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আপলোড হবে। তাই এখন সময় গুজবে কান না দেওয়া, নিজের স্কুলের নোটিশ নিয়মিত দেখা, আর সিরিয়াসলি পড়াশোনা শুরু করা। এই ভিডিওটা যদি আপনার কাজে আসে, একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, বিশেষ করে যারা ক্লাস 11 এ পড়ে। আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন, আমি নিচে রিপ্লাই করব। এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষা সংক্রান্ত আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আবারও দেখা হবে পরে জরুরি আপডেট নিয়ে।